শাসক দলের নেতা মন্ত্রীদের আশীর্বাদ নিয়ে গোটা রাজ্য জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে চরম অরাজকতা চলছে। নারী নির্যাতন, নারী থেকে শিশু পাচারের রাজ্যে স্থান প্রথম দিকে। মদ এবং লটারির টাকায় সরকারের খরচ তোলা হচ্ছে, ফলে ঘরে ঘরে বাড়ছে পারিবারিক অশান্তি এবং ছাত্র যুব সম্প্রদায়ের দ্রুত অবক্ষয় হচ্ছে। পর্নোগ্রাফি, অশ্লীল পত্রপত্রিকা, মোবাইলে নানান অশ্লীল ছবি, ভিডিও কিশোর কিশোরীদের মনে নানান যৌন বিকৃতি নিয়ে আসছে। আর এই সমস্ত কিছুর কুপ্রভাবে নারী নির্যাতন ভয়ঙ্কর রূপ নিচ্ছে। আমাদের রাজ্য সমেত সারা দেশে নারী নিরাপত্তা সুরক্ষা চূড়ান্তভাবে বিঘ্নিত। মেয়েরা তাদের আত্মসম্ভ্রম, মর্যাদা বোধ নিয়ে আমরা বাঁচতে চাই, আমরা মাথা তুলে বাঁচতে চাই। অথচ দেখুন, শুধু পশ্চিমবঙ্গ নয়, সমস্ত ভারতবর্ষে আজকে কাগজ খুললে পরেই দেখা যায় যে মেয়েরা লাঞ্ছিতা, ধর্ষিতা, এবং এ ধর্ষণ যে কার দ্বারা হচ্ছে, কাকা মানে পাড়া প্রতিবেশী, দাদা, কারোর হাত থেকেই মেয়েদের মুক্তি নেই। মেয়ে মানেই যেন মেয়েরা ধর্ষণের জন্য, মানে এই একটি কাজের জন্যই মেয়েদের প্রয়োজন আসবে সমাজে। এবং অদ্ভুতভাবে লক্ষ্য করছি, আমাদের দেশের মুখ্যমন্ত্রী মহিলা, অথচ দেখুন মহিলাদের এই যে সামান্যতম নিরাপত্তা, জীবনের নিরাপত্তা, বাঁচার নিরাপত্তা, মর্যাদা নিয়ে জীবন চালনা করার যে নিরাপত্তা, এইটুকু পর্যন্ত সরকার দিতে রাজি নয়। এবং শুধু তাই নয়, সরকার রাজস্বের জন্য মদের দোকান সমস্ত জায়গায় খুলে দিচ্ছে। এবং যত মদের দোকান বাড়ছে, অপসংস্কৃতি বাড়ছে, ব্লু ফিল্ম এবং নানা রকমের নগ্ন মানে ছবি যেরকম করে দেখাচ্ছেন টিভি, সিনেমার থেকে শুরু করে সর্বত্র, এবং তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নারী নির্যাতন। ফলে আমরা মনে করি, আমরা জানি যে এই একটা দিনের প্রচারে সমস্ত নারী নির্যাতন বন্ধ হয়ে যাবে, এটা সত্য নয়। আন্দোলনকে বৃহত্তর করতে হবে। তাই শুধু আমরা এমএসএস এর পক্ষ থেকে মহিলাদের কাছে নয়, আমরা মনে করি নারী পুরুষ নির্বিশেষে লড়াই আন্দোলন করা উচিত। আমরা দাবি করছি সম কাজে সম মজুরি দিতে হবে, এবং অফিসে, আদালতে, কর্মক্ষেত্রে নারীরা যেভাবে লাঞ্ছিতা, নির্যাতিতা হন, নানাভাবে তাদের পুরুষ সহকর্মীদের দ্বারা, তাদের বসেদের দ্বারা নানাভাবে তারা নির্যাতিতা হন, অপমানিতা হন, এগুলো অবশ্যই বন্ধ করতে হবে। রাত বিরেতে দেখা যায় আজকাল অনেক জায়গা থেকে, কর্মস্থল থেকে মেয়েদের অনেক রাত্রে ফিরতে হয়, অনেক রাত অবধি তাদের ডিউটি করতে হয়। ফেরার সময় মানে অফিস থেকে কোনো রকম ব্যবস্থা করা হয় না। তাদের রাত বিরেতে ফেরার সময় নানা রকম তাদের অনভিপ্রেত ঘটনার সম্মুখীন হতে হয়। গরিব মেয়েরা, তাদেরকে নানা রকম জীবিকার সন্ধানে বাইরে বেরোতে হচ্ছে। প্রতিদিন প্রতি মুহূর্তে তারা রাস্তায় হকারি করছেন, ফুটপাতে দোকানদারি করছেন, ট্রেনে ট্রেনে হক করে করে জিনিস বিক্রি করে তাদের সংসার চালাতে হচ্ছে। তাদের জন্য কোনো রকম শৌচালয়ের ব্যবস্থা সেইভাবে করা নেই, সুষ্ঠু ব্যবস্থা নেই। তার জন্যও কিন্তু এই মেয়েরা নানা রকম সমস্যার সম্মুখীন হন। এছাড়াও যে স্কিম ওয়ার্কার, যারা আশা, আইসিডিএস, মিড ডে মিল ওয়ার্কার, যারা পৌরস্বাস্থ্য কর্মী, তারা যে পরিশ্রম করেন এবং তাদের পরিশ্রম এর উপর নির্ভর করে সরকার কিন্তু নানা রকম প্রকল্প গোটা পশ্চিমবঙ্গে চালাচ্ছে। নানা ধরনের সরকারি সার্ভে, নানা রকমের বিষয় তাদের দিয়ে করানো হয়, এমনকি ইলেকশনের সময়, এমনকি খেলা মেলায় পর্যন্ত এদেরকে কাজে লাগানো হয়। অথচ তাদের জীবন ধারণের প্রয়োজনীয় পারিশ্রমিকটুকু তাদের দেওয়া হয় না। যাদেরকে বলা হচ্ছে যে প্রতিদিন মোবাইলে তোমাদের প্রতিদিনের জিনিস আপলোড করতে হবে, আপলোড করে অফিসে পাঠাতে হবে, পোষণ ট্রেকার করতে হবে, অথচ তাদের কোনো মোবাইল দেওয়া হয় না, তাদের ইন্টারনেটের জন্য কোনো খরচ দেওয়া হয় না, তাদের বেঁচে থাকার ন্যূনতম যেটুকু প্রয়োজন সেটুকু পর্যন্ত দেওয়া হয় না। এই সমস্ত দাবি নিয়ে আমাদের লড়াই, আমাদের আন্দোলন। নারীর সমানাধিকার, মর্যাদা, সমকাজে সমমজুরির দাবিতে স্কিম ওয়ার্কারদের, শ্রমিকদের মর্যাদা এবং বেতন বৃদ্ধির দাবিতে আগামী 4 সেপ্টেম্বর অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিশাল মিছিল সংগঠিত হবে। কলেজ স্কোয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। ঠিক বেলা 2টায় সারা রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত হাজার হাজার মহিলাদের মিছিল সংগঠিত হবে। মিছিল থেকে এক প্রতিনিধি দল যাবেন মুখ্যমন্ত্রীকে দাবি সম্বলিত স্মারকলিপি জমা দিতে।